পূর্বসূরি খোদা প্রিয়গণ উদর পূর্তি করে খেতেন না, কারণ অন্তর তাতে শক্ত ও অসহ্য হয়ে যায়। আর কম খাওয়া হলে তাতে নামাজে খুশু খুজু, দেহ মনের একাগ্রতা ও নিবিষ্টতা লাভ হয়। লোভাতুর হয়ে যে পেট পুড়িয়ে খায় আবার খুশু খুজু ও কামনা করে, সে পথহারা। কিছু কম খাওয়া এমন কি মুশকিল, যখন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে কয়েকদিন যাবৎ উপোস করতেন। ক্ষুধার জ্বালায় পেট মোবারকে পাথর বেঁধে রাখতেন। হাদিসে আছে, নামাজ পড়বার সময় তার বুকের মধ্য হতে চুলার চড়ানো পাতিলের মতো শব্দ হতো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাতভর গাফিলতিপূর্ণ ইবাদতে জাগরণের চেয়ে ফিকির ও ধ্যানময় 2 রাকাত অধিক উত্তম। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার অন্তর নামাজে খুশুপূর্ণ ও নিবিষ্ট হয় না, সে মুতাফফিফিনের অন্তর্ভুক্ত। মুতাফফিফিন অর্থাৎ যারা মাপে কম দেয় কিন্তু নিজের বেলায় বেশি মেপে নেয়। মাপে কম দানকারীদের সম্পর্কে আল্লাহর উচ্চারিত ঘোষণা তোমরা অবগত আছো। ঠিক নামাজও একটি পাল্লা বিশেষ, যে এ পাল্লা পূর্ণ করবে প্রতিদানও সে পরিপূর্ণই পাবে। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এমন আলেমদের দেখতে পেয়েছি যারা নামাজে দাঁড়ালে অন্তর ভরা প্রবল ক্ষুধা ভীতির ফলে কোনো কিছুর প্রতি তাদের নজর পড়ত না, দুনিয়ার কোনো কিছুর খেয়াল অন্তরে থাকতো না। একবার একটি জামি মসজিদ হঠাৎ ভেঙে পড়ল। ভিতরে হযরত মুসলিম ইবনে ইয়াসার নামাজরত ছিলেন। ইয়াসের হবে, আচ্ছা ইয়াসার লেখা আছে, তাই ঠিক আছে। লোকজন মসজিদ থেকে বেরিয়ে পড়ল। বাজারময় শোরগোল পড়ে গেল, কিন্তু মুসলিম ইবনে ইয়াসার রহমতুল্লাহি আলাইহি তখনও নামাজেই মশগুল। তিনি তা কিছুই টের পাননি। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সময় হলেই তিনি অধীর হয়ে উঠতেন। চেহারার রং বদলাতে থাকত আর কাঁপতে থাকতেন। এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বলতেন, তোমরা জানো না, এটি সেই আমানত যেই ভারী দায়িত্ব পালনের সময় আল্লাহ পাক যা আসমান জমিনের উপর পেশ করেছিলেন, কিন্তু তারা সে দায়িত্ব গ্রহণে অস্বীকৃতি ও অক্ষমতা জানায়, আর মানুষ তা কাঁধে তুলে নেয়। জানি না সে ভারী দায়িত্ব বোঝা আমি মাথায় তুলেছিলাম তা পালন করতে পারছি কি না। ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহি আলাইহি বলতেন, সমাজের লোকদের অবস্থা দেখে আমি অবাক হই। আমার কোনো সন্তান মারা গেলে শোক মাতমের জন্য হাজার জনতার কাফেলা ছুটে আসে, কিন্তু জামাতে নামাজ আদায়ের মৃত্যু হলে একজনও তো আসে না তা মাতম করতে। খোদার কসম, পূর্ণ বয়সে জ্ঞানী ও আমলদার আলেম সন্তানের মৃত্যু অপেক্ষা জামাত ছুটে যাওয়া আমার নিকট অধিক সঙ্গীন ও বেদনাদায়ক। মুহাম্মদ বিন ওয়াসে রহমতুল্লাহি আলাইহি বলেন, এ জগতে 2টি বস্তু আমার পরম কাঙ্ক্ষিত। এক, নেক বন্ধু যে আমাকে আমার যে কোনো ভুল বিচ্যুতিকালে সঠিক পথে পরিচালিত করবে। 2, যতদিন বেঁচে আছি আমার জামাতে নামাজ বরবাদ না হয়, ছুটে না যায়। হে বন্ধু, গভীরভাবে চিন্তা করে দেখো যে তুমি তোমার নামাজ সেই মহামানবগণের মতো খুশু খুজু, দেহ মনের পরিপূর্ণ একাগ্রতা নিবিষ্টতা সহকারে পড়ো কিনা, আর আল্লাহর দরবারে অধিক অধিক ইস্তিগফার করো, ক্ষমা চাও। আল্লাহ পাক আমাদের সকলের জন্য মঞ্জুর ফরমান। খাতেমা বিল খায়ের তথা ঈমানের সাথে মৃত্যুর চিন্তা ও ভীতি। প্রাচীন ওলামা বুজুর্গান দ্বীন ভুবন সেরা আবেদ হওয়া সত্ত্বেও আল্লাহর ভয়ে
ভীতিগ্রস্ত থাকতেন, হামেশা আল্লাহর কাছে আশ্রয় ও পানাহ চাইতেন, কারণ আজিমুশান মাবুদ যা ইচ্ছা তাই করতে সক্ষম। তাছাড়া নিজের শেষ মুহূর্তের সমাচার খবরাখবর কেউ তো অবগত নয়। বেশি সে বেশি মাবুদের প্রতি সুধারণাটুকুই সম্বল, কিন্তু কালেমায়ে শাহাদাতের উপর ইস্তেকামাত ও অবিচলতার নিশ্চয়তা কারুরই নেই। হাবিব আজমি রহমতুল্লাহ আলাই বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর যার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে অবশ্যই সে বেহেশত প্রাপ্ত হবে। কথাটি বলতে বলতে তিনি ক্রন্দন আরম্ভ করতেন আর বলতেন, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বুকে মুখে করেই যে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবো তার কি গ্যারান্টি, কে জিম্মাদার? খাজা হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন, হাদিসে শুনেছি একটি লোক 1000 বৎসর পর দুজখ হতে মুক্তিপ্রাপ্ত হবে। অতঃপর বলে উঠলেন, আহা, সে ব্যক্তিটি যদি আমি হতাম, কারণ তার মুক্তি তো সুনিশ্চিত। হে বন্ধু, প্রয়োজনাতিরিক্ত দুনিয়াবি কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে ফেলো না। অসম্ভব কি যে সেই ব্যস্ততার পরিণামে গাফিলতি ও খোদা বিস্মৃতির হালতেই তোমার রূহ কবজ হবে, আর দুজাহানে তুমি বরবাদ ও ব্যর্থকাম হবে, সব হারাবে। নাউজুবিল্লাহ। হে বন্ধু, হে সদা এ কথা মনে জাগরুক রাখো। কি বলে গেলাম তা চিন্তা করে দেখো। আল্লাহ পাক তোমাকে হেদায়েত দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদেরকে খুশু খুজু এবং শখ জজবা সহকারে জামাতের সাথে নামাজ আদায়ের তৌফিক দান করেন। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজের ব্যাপারে আল্লাহ পাক বলেন, যারা আমাকে ভয় করে ভালোবাসে এরা ব্যতীত অন্যদের জন্য নামাজটা অনেক বড় একটা বোঝা। আবার কারোর জন্য নামাজ বড় প্রিয়, এই জন্য নামাজকে প্রিয় বানায় নেওয়া, এটা আমার জীবনের এই পৃথিবীতে আসার একটা বড় কাজ। আমি যে জন্য এই পৃথিবীতে আসছি, যেই জন্য আমি খাই লই, বিদেশেও তো মানুষ যায়, সেখানে ঘুমায় না, খায় লয় না, এটাই কি তার ডিউটি? এর বাইরে তার একটা মূল ডিউটি আছে। যার জন্য ঘুমায়, যার জন্য খায়, কাজ করতে হবে, একটু খাই। অফিসে যাওয়া লাগবে, একটু ঘুমাই। ডিউটির সময় চলে আসছে, গোসল করি। তাহলে বিদেশে যারা থাকে, খায়, পরে, ঘুমায়, আরাম করে, সেটা করার জন্যই না কাজ করার জন্য? কাজ করার জন্য। ভাই দ্রুত খাই, শরীর দুর্বল হলে কাজ করতে পারবো না, ভালো করে খেয়ে নেই, কাজ করা লাগবে। ঠিক দুনিয়াতে আমাদের খাওয়া, পড়া, থাকা, এটা কিছু কাজ করার জন্য। এখানে আসছি খাওয়ার জন্যই না, খাই লই কাজ করার জন্য। সেটা হলো আল্লাহ পাকের বন্দিগি, আল্লাহ পাকের মহব্বতওয়ালা জিন্দিগি। আল্লাহ আমাদেরকে মনে প্রাণে একথা বসানোর তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।